আজ ১৪২৮ বঙ্গাব্দের পৌষ কৃষ্ণা সপ্তমী তিথি, ১১ই মাঘ মঙ্গলবার। আজ স্বামী বিবেকানন্দজি মহারাজের পবিত্র আবির্ভাব তিথি। স্বামীজির পবিত্র আবির্ভাব তিথি উপলক্ষে শ্রীরামকৃষ্ণ স্টাডি সার্কেল এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের বিশেষ নিবেদন স্বামীজির গ্রন্থাবলী থেকে পাঠ। তো আজকে আমরা পাঠ করব স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা দ্বিতীয় খণ্ড, যেখানে জ্ঞানযোগ সম্পর্কিত স্বামীজির বক্তৃতাবলী গ্রথিত হয়েছে। আজকে সেই বিশেষ পূর্ণ দিন। আজকের দিনে সততই আমাদের মনে পড়ে ভগবান শ্রীরামকৃষ্ণের একটি উক্তি স্বামীজি প্রসঙ্গে। আপনারা সকলেই জানেন, তবুও মা যেমন বলতেন যে ফুল যেমন নাড়তে চাড়তে ঘ্রাণ বার হয়, চন্দন ঘষতে ঘষতে গন্ধ বার হয়, তেমন ভগবত তত্ত্ব বারংবার আলোচনা করতে করতে হৃদয়ে সেই ঈশ্বরীয় জ্ঞানের স্ফুরণ ঘটে। তো এই কারণেই আমাদের এই চর্চা, বারংবার তাদের স্মৃতিচারণা। তো এই উদ্দেশ্যেই এখানে বলা, সেই জানা কথাটি আবার বলা। ভগবান শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যে একদিন সমাধি যোগে যখন ক্রমশ উচ্চ থেকে উচ্চতর স্তরে আরোহণ করছিলাম, আমার যাত্রাপথের দুদিকে অসংখ্য দেবদেবী যেন এক একটি ভাবের প্রতিমূর্তি হয়ে অবস্থান করে বসেছিলেন, এবং সেই যাত্রাপথের শেষ প্রান্তের দিকে যেখানে একটা জ্যোতির রেখা অখণ্ডের রাজ্য থেকে দ্বৈত রাজ্যকে পৃথক করেছে, যে অখণ্ডের রাজ্যে দেবতাদেরও প্রবেশ নিষেধ, তারাও সেখানে প্রবেশ করতে পারেন না। দেবতারা সেই অখণ্ড লোকে প্রবেশ করলে তাদের পৃথক সত্তা লোপ পায়। সেই সমরস জ্যোতির্মণ্ডল অখণ্ড লোকে প্রবেশ করে ঠাকুর দেখলেন যে 7 জন ঋষি সেখানে সমাধিমগ্ন হয়ে রয়েছেন। ঠাকুর বলছেন, সেই অখণ্ড লোকের জ্যোতিপুঞ্জ ঘনীভূত হয়ে এক দেব শিশুর রূপ পরিগ্রহ করল, এবং সেই দেব শিশু একজন ঋষির গলা জড়িয়ে ধরে মধুর কণ্ঠে বলছে, আমি চললাম, তুমিও এসো। শিশুর সেই আহ্বানে ধ্যানমগ্ন ঋষি চক্ষু উন্মীলন করলেন, এবং তার মুখে নীরব সম্মতির ভাব প্রকাশ পেল। ঠাকুর বলতেন যে নরেন্দ্রকে যেদিন দেখেছি সেদিনই বুঝেছি যে এ সেই অখণ্ড লোকের ধ্যানমগ্ন ঋষি। এর আগের কথামৃত পাঠের পর্বগুলোতে আমরা দেখেছি যে ঠাকুর মানুষের বিভিন্ন শ্রেণী ভেদ করছেন, যেমন মুক্তজীব, মুমুক্ষুজীব, বদ্ধজীব, এবং সবার উপরে যে থাকটি সেটি হচ্ছে নিত্যজীব। ঠাকুর বলছেন যারা নিত্যজীব তারা কখনো বদ্ধ হন না, তারা লোক কল্যাণে এই জগতে বিচরণ করেন অন্যের মুক্তির জন্য। তো স্বামীজি এইরকম নিত্যজীবের উপমা স্থল। ঠাকুর বলেছিলেন যে নরেন্দ্র নিত্যজীব, এরা কখনো মায়ার দ্বারা বদ্ধ হয় না। ঠাকুর বলতেন স্বামীজির প্রসঙ্গে যে আমি ওকে ভুলিয়ে রেখেছি,
ও যদি একবার জানতে পারে যে ও কে, তাহলে আর শরীর রাখবে না। স্বামী বিবেকানন্দজির গুরু ভ্রাতা স্বামী নির্মলানন্দজি তুলসী মহারাজ, তাকে একবার একজন দক্ষিণ দেশীয় ভক্ত প্রশ্ন করেছিলেন যে শ্রী রামকৃষ্ণদেবকে কি আপনি অবতার বলে মনে করেন? তো নির্মলানন্দজিকে এই প্রশ্ন করেছিলেন একজন ভক্ত। নির্মলানন্দজি মূলত দক্ষিণ ভারতে শ্রীরামকৃষ্ণ ভাব প্রচার করেছিলেন। এছাড়াও উত্তর ভারতে, ব্রহ্মদেশে এবং পাশ্চাত্যেও তিনি শ্রীরামকৃষ্ণ ভাব প্রচারের কাজে রত ছিলেন। তো তার জীবনের শেষ ভাগ ভারতের দক্ষিণ অংশেই কেটেছে। তো তাকে যখন জিজ্ঞাসা করা হলো যে ঠাকুরকে কি আপনি অবতার বলে মনে করেন, নির্মলানন্দজি উত্তর দিয়েছিলেন, আমি মনে করি স্বামীজি একজন অবতার, আর ঠাকুর সেই অবতারের অবতরণের ক্ষেত্রটি প্রস্তুত করে দিয়েছিলেন। অর্থাৎ যুগ প্রয়োজনে, লোক কল্যাণে এবং যুগ পরিবর্তনে যে মহা ঐশ্বরিক শক্তির অবতরণ ঘটে, যাকে সাধারণভাবে আমরা অবতার বলি, স্বামী বিবেকানন্দজি সেই অবতার, নির্মলানন্দজি বলেছিলেন। আর সেই অবতারের অবতীর্ণ হওয়ার ক্ষেত্রটা তৈরি করে দিয়েছিলেন ভগবান শ্রীরামকৃষ্ণ। তো স্বামী বিবেকানন্দ প্রসঙ্গে এরকম আরও অনেক উক্তি তার গুরু ভ্রাতারা করেছেন, এবং ঠাকুর স্বয়ং স্বামীজিকে বলতেন যে ও নর ঋষির অবতার। আমরা জানি যে জগতের কল্যাণে স্বয়ং জগৎ পালনকারী নারায়ণ তিনি দুইজন ঋষি রূপ পরিগ্রহ করেছিলেন, করে তপস্যা করেছিলেন। এই দুই ঋষি হলেন নর এবং নারায়ণ। তো স্বামীজিকে ঠাকুর এই নর ঋষির অবতার বলে নির্দেশ করতেন। আবার বলতেন যে ও শিবাংশে জাত। ঠাকুর বলতেন যে আমি দেখলাম যে কাশীর দিক থেকে একটি জ্যোতিপুঞ্জ যেন আকাশপথে এসে কলকাতার সিমলাপল্লীর দিকে মিলিয়ে গেল। তো স্বামীজি প্রসঙ্গে এরকম বহু উক্তি তার গুরু এবং গুরু ভ্রাতারা করেছেন। তো আজকে তার পবিত্র আবির্ভাব তিথি। স্বামী বিবেকানন্দই প্রথম সনাতন ধর্মকে ভারতের বাইরে প্রচার করেছেন। স্বামীজির হাত ধরে প্রথম হিন্দু ধর্ম প্রচারশীল ধর্মরূপে জগতে আত্মপ্রকাশ করেছিল। তো সেই সময় স্বামীজি পাশ্চাত্যে আমাদের সনাতন ধর্মের যে সুউচ্চ আধ্যাত্মিক দর্শন সেটি প্রচার করেছিলেন, এবং সেই প্রচার করার সময় তার যে বক্তৃতাবলী সেগুলো লিপিবদ্ধ করা হয়, এবং পরবর্তীকালে সেগুলোর বঙ্গানুবাদ স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা 10 খণ্ডে বিভক্ত গ্রন্থাবলীতে লিপিবদ্ধ হয়েছে। তো সেই গ্রন্থাবলীর দ্বিতীয় খণ্ডে স্বামীজির জ্ঞান যোগ সম্পর্কিত বক্তৃতাবলী সন্নিবেশিত আছে। আজকে আমরা আমাদের এই স্টাডি সার্কেলের পক্ষ থেকে সেখান থেকে কিছু পাঠ করার চেষ্টা করব। স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা দ্বিতীয় ভাগে মায়া ও মুক্তি শিরোনামে এই বক্তৃতাটি গ্রথিত হয়েছে। বক্তৃতাটি প্রদত্ত হয়েছিল লন্ডন শহরে 22শে অক্টোবর 1896 সালে। স্বামীজি এখানে বললেন, কবি বলেন, পিছনে হিরণ্ময় জলোজ্জাল লইয়া আমরা জগতে প্রবেশ করি, কিন্তু সত্য কথা বলিতে গেলে আমরা সকলেই এরূপ মহিমা মণ্ডিত হইয়া সংসারে প্রবেশ করি না। অনেকেই কুজ্ঝটিকার কালিমা লইয়া জগতে প্রবেশ করে,
ইহাতে কোনো সন্দেহ নাই। আমরা সকলেই যেন যুদ্ধক্ষেত্রে যুদ্ধের জন্য প্রেরিত হইয়াছি। কাঁদিয়া আমাদিগকে এই জগতে প্রবেশ করিতে হইবে, যথাসাধ্য চেষ্টা করিয়া এই অনন্ত জীবন সমুদ্রের মধ্য দিয়া পথ করিয়া লইতে হইবে। সম্মুখে আমরা অগ্রসর হই, পিছনে অনন্ত যুগ পড়িয়া রহিয়াছে, সম্মুখেও অনন্ত। এই রূপেই আমরা চলিতে থাকি। অবশেষে মৃত্যু আসিয়া আমাদিগকে এই যুদ্ধক্ষেত্র হইতে অপসারিত করিয়া দেয়। জয়ী হইলাম না পরাজিত হইলাম তাহাও আমরা জানি না। ইহাই মায়া। স্বামীজি এখানে বললেন যে কবি বলেন, হিরণ্ময় জলোজ্জাল অর্থাৎ সোনালী মেঘের মতন একটি পশ্চাৎপট নিয়ে যেন আমরা এই জগতে জন্মলাভ করি। কিন্তু ভারতীয় দর্শন বলছে, যখন শিশু জন্মগ্রহণ করে তখন সে সংস্কার, পূর্বজন্মের সংস্কার নিয়ে আসে। এই সংস্কার সবসময় যে শুভ হবে তার কোনো মানে নেই, অনেক সংস্কার অশুভ হয়। সুতরাং স্বামীজি বললেন যে আমরা অনেকেই যে কুজ্ঝটিকার কালিমা নিয়ে এই জগতে প্রবেশ করি তাতে কোনো সন্দেহ নেই। স্বামীজি বললেন, ক্রন্দনের মধ্যে দিয়ে আমরা এই জগতে জন্ম লাভ করি, তারপরে আমাদের জীবন চলতে থাকে। এই জীবন চলতে থাকে সংগ্রামের মধ্যে দিয়ে। স্বামীজি বলছেন যে আমরা যেন সকলেই যুদ্ধক্ষেত্রে যুদ্ধের জন্য প্রেরিত হইয়াছি। আমরা যুদ্ধের মধ্যে দিয়ে অগ্রসর হই, প্রতি মুহূর্তে স্ট্রাগল। আমরা যখন শিশু ছিলাম সেই সময় এক রকমের সংগ্রাম, তারপরে বড় হওয়ার পর আবার জীবন সংগ্রাম। এইভাবে এক সংগ্রামময় একটি পথের মধ্যে দিয়ে আমরা যেন চলছি। স্বামীজি বলছেন যে এইভাবে চলতে চলতে অবশেষে মৃত্যু এসে এই যুদ্ধক্ষেত্র থেকে আমাদেরকে অপসারিত করে দেয়। আমরা জয়ী হলাম না পরাজিত হলাম তাও আমরা জানতে পারি না। স্বামীজি বলছেন, ইহাই মায়া। এই যে সামগ্রিক জীবন চিত্র, এই যে সংগ্রাম, এই লড়াই, এই সব কিছুর সমষ্টিকে আমাদের বেদান্ত মায়া নামে অভিহিত করেছেন। স্বামীজি বলছেন, বালকের হৃদয়ে আশাই বলবতী, তাহার উন্মেষশীল নয়নের সম্মুখে সব কিছুই যেন একটি সোনার ছবি বলিয়া প্রতিভাত হয়। সে ভাবে সকলের উপর আমার ইচ্ছাই চলিবে, কিন্তু যেই সে অগ্রসর হয় অমনি প্রতি পদক্ষেপে প্রকৃতি বজ্রদৃঢ় প্রাচীরের মতো দাঁড়ায় এবং তাহার ভবিষ্যৎ গতি রোধ করে। স্বামীজি বললেন যে একটা ছোট শিশু, সে মনে করে এই জগৎ খুব সুন্দর এবং সবার উপর, পরিবারের সকলের উপর তারই প্রভুত্ব চলবে। ফলে জগতের সবকিছুই যেন শিশুর চোখে একটি স্বর্ণময় ছবি বলে প্রতিভাত হয়। কিন্তু যত সে বড় হয়, যত সে অগ্রসর হয়, ততই যেন প্রকৃতি বজ্রদৃঢ় প্রাচীরের মতো তার গতিরোধ করে। সে তখন বুঝতে পারে যে জগৎটা এত সহজ নয়। স্বামীজি বলছেন, বারবার এই প্রাচীর ভাঙিবার উদ্দেশ্যে তদুপরি সে বেগে পতিত হইতে পারে। সারা জীবন যতই সে অগ্রসর হয় ততই তাহার আদর্শ যেন তাহার সম্মুখ হইতে সরিয়া যায়। শেষে মৃত্যু আসে, তখন হয়তো নিস্তার। ইহাই মায়া। স্বামীজি এখানে যে চিত্রটি উপস্থাপন করলেন, এটা আমাদের সকলেরই জীবন চিত্র। আমরা যত অগ্রসর হই আমরা দেখতে পাই যে প্রতি মুহূর্তে প্রত্যেকটি পথ করে নিতে হচ্ছে লড়াইয়ের মধ্যে দিয়ে, সংগ্রামের মধ্যে দিয়ে। যত আমরা অগ্রসর হই তত আমাদের লক্ষ্য যেন আমাদের চোখের সামনে থেকে সরে যায়
এই এক অন্তহীন এক সংগ্রাম, অন্তহীন এক লড়াই, এর নামই জীবন। স্বামীজি বললেন, অবশেষে মৃত্যু এসে আমাদেরকে এই জীবন থেকে অপসারিত করে দেয়, তখন হয়তো নিস্তার। স্বামীজি বললেন, এরই নাম মায়া। স্বামীজি বলছেন, ইন্দ্রিয়গণ মানুষকে টানিয়া বাইরে লইয়া যায়, যেখানে কোনো ক্রমে সুখ পাওয়া যায় না, মানুষ সেখানে সুখের অন্বেষণ করিতেছে। স্বামীজি বলছেন যে আমাদের এই পঞ্চ ইন্দ্রিয় এবং মন আমাদেরকে বাইরের দিকে ধাবিত করে। আমাদের চোখ বাইরের দৃশ্য দেখে, আমাদের কান বাইরের শব্দ শোনে, আমাদের নাসিকা বাইরের বস্তুসমূহের ঘ্রাণ আস্বাদন করে, আমাদের ত্বক বাইরের বস্তুর স্পর্শ অনুভব করে। এইভাবে ইন্দ্রিয়গুলো যেন আমাদেরকে টেনে বহির্মুখে ধাবিত করছে। কিন্তু আমাদের যে প্রকৃত তৃপ্তি আমাদের ঋষিরা তাদের সাধনার মধ্যে দিয়ে আবিষ্কার করেছেন, যেমন এর আগের দিন কথামৃতেও আমরা গীতার একটি অংশ পেয়েছিলাম যে প্রকৃতপক্ষে যে তৃপ্তি, যে সন্তোষ, সেটি রয়েছে আত্মরতিতে, অর্থাৎ আমাদের আত্মার সঙ্গে যখন মিলন হয় তখনই প্রকৃত তৃপ্তি। সেই আত্মা রয়েছেন আমাদের অন্তর্লোকে, আমাদের অন্তরে, কিন্তু ইন্দ্রিয়রা আমাদেরকে বাইরের দিকে ধাবিত করছে। আমরা সুখের অন্বেষণে বাইরে ধাবিত হচ্ছি, কিন্তু প্রকৃত সুখ সেখানে পাওয়া যায় না। স্বামীজি বলছেন যে মানুষ সেখানে সুখের অন্বেষণ করিতেছে যেখানে কোনো ক্রমে সুখ পাওয়া যায় না। স্বামীজি বলছেন, অনন্ত যুগ ধরিয়া আমরা সকলেই উপদেশ শুনিতেছি, এসব বৃথা, কিন্তু আমরা শিখিতে পারি না। নিজের অভিজ্ঞতা ছাড়া শেখাও অসম্ভব। অর্থাৎ আমরা মুনি ঋষিদের উপদেশে, আচার্যের উপদেশে আমরা প্রতি মুহূর্তে এটা শুনি যে এই বহির্মুখে ধাবমান মনের গতি অন্তর দিকে ফেরাতে হবে। এর নামই আধ্যাত্মিকতা, এর নামই ধর্ম। কিন্তু এটা বারংবার শুনলেও বাস্তব জীবনে আমরা সেই উপদেশ কাজে লাগাতে পারি না। স্বামীজি বলছেন, উপদেশ কাজে লাগাইতে হইবে, হয়তো তীব্র আঘাত পাইব, তাহাতেই কি আমরা শিখিব? না, তখনও নহে। পতঙ্গ যেমন পুনঃ পুনঃ অগ্নির অভিমুখে ধাবমান হয়, আমরাও তেমন পুনঃ পুনঃ বিষয়সমূহের দিকে বেগে পতিত হইতেছি, যদি কিছু সুখ পাই। আমরা এর আগের দিন কথামৃত পাঠে ভগবান শ্রীরামকৃষ্ণের কাছে ঠিক অনুরূপ বার্তাই শুনেছিলাম। ঠাকুর বলছেন যে বদ্ধজীব সংসারে এত কষ্ট, এত আঘাত পায়, তবু তার হুঁশ কোনো মতেই হয় না। বারংবার সে আঘাত পাচ্ছে, তবুও যেখানে আঘাত পাচ্ছে সেখানেই সে ছুটে যায়। বারবার সে বহির্মুখে ধাবিত হয়, বারবার সে ঐহিক আনন্দ খোঁজে, ব্যর্থ হয় এবং আবার ধাবিত হয়। ঠাকুর উদাহরণ দিয়ে বলেছিলেন, আগের দিনের পাঠে আমরা দেখেছি যে অনেকটা সেই কাঁটা গাছ খাওয়া উটের মতন। উট কাঁটা গাছ খায়, তার মুখ রক্তাক্ত হয়, তবুও সে কাঁটা গাছ খাবে। তো স্বামীজিও সেই কথাটি বলছেন যে পতঙ্গ যেমন পুনঃ পুনঃ অগ্নির অভিমুখে ধাবমান হয়, আমরাও তেমনি পুনঃ পুনঃ বিষয়সমূহের দিকে বেগে পতিত হইতেছি, যদি কিছু সুখ পাই। বারবার নূতন উৎসাহে ফিরিয়া যাইতেছি। এই রূপে আমরা চলিয়াছি, যতক্ষণ না দেহ মন ভাঙিয়া যাই, শেষে প্রতারিত হইয়া মরিয়া যাই, ইহাই মায়া। স্বামীজি বলছেন, প্রতি নিঃশ্বাসে, হৃদয়ের প্রতি স্পন্দনে, আমাদের প্রত্যেক গতিতে আমরা মনে করি আমরা স্বাধীন। আবার সেই মুহূর্তেই আমরা দেখিতে পাই আমরা স্বাধীন নই, কৃতদাস, প্রকৃতির কৃতদাস আমরা।
শরীর মন সর্ববিধ চিন্তা এবং সকল ভাবেই আমরা প্রকৃতির কৃতদাস, ইহাই মায়া। স্বামীজি বলছেন, জগতে আমরা সকলেই এই রূপ। স্বামীজি এতক্ষণ যে চিত্রটি উপস্থাপন করলেন, আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করি, আমাদের প্রায় সকলেরই এই একই রকম অবস্থা। ঠাকুর বলছেন যে এই অবস্থা থেকে, এই ভয়ঙ্কর বন্ধন থেকে যখন মুক্তির ইচ্ছা জাগে, সেই মুক্তির ইচ্ছা যার জেগেছে তাকে বলা হয় মুমুক্ষু। স্বামীজি এখানে বললেন যে আমরা যেন পতঙ্গের মতন বারবার বিষয়সমূহের দিকে ধাবিত হচ্ছি, রূপ রস গন্ধ স্পর্শের মধ্যে দিয়ে আমরা আনন্দ পাওয়ার চেষ্টা করছি, কিন্তু বারবার প্রতারিত হচ্ছি, তবুও আবার সেই একই কাজ করছি। স্বামীজি বলছেন, ইহাই মায়া। জগতে আমরা সকলেই এই রূপ, স্বামীজি বললেন। নারদও একদিন শ্রীকৃষ্ণকে বলিলেন, প্রভু, তোমার মায়া কেমন তাহা দেখাও। কয়েকদিন গত হইলে কৃষ্ণ নারদকে সঙ্গে করিয়া একটি অরণ্যে লইয়া গেলেন। অনেক দূর গিয়া কৃষ্ণ বলিলেন, নারদ, আমি বড় তৃষ্ণার্ত, একটু জল আনিয়া দিতে পারো? নারদ বলিলেন, প্রভু, কিছুক্ষণ অপেক্ষা করুন, আমি জল লইয়া আসিতেছি। এই বলিয়া নারদ চলিয়া গেলেন। স্বামীজি একটি প্রচলিত গল্পের মাধ্যমে এখানে বোঝাচ্ছেন যে মায়া কি। তো সেই গল্পটি এরকম যে নারদ আর শ্রীকৃষ্ণ একদিন বেড়াতে বেরিয়েছেন এবং শ্রীকৃষ্ণের জল পিপাসা পেয়েছে। তো নারদ কৃষ্ণের জন্যে জল আনতে গেছেন। তারপরে যে ঘটনাগুলো ঘটল, স্বামীজি বলছেন, ওই স্থান হইতে কিছু দূরে একটি গ্রাম ছিল। নারদ সেই গ্রামে জলের সন্ধানে প্রবেশ করিলেন। তিনি একটি দ্বারে গিয়া আঘাত করিলেন, দ্বার উন্মুক্ত হইল। একটি পরমা সুন্দরী কন্যা তাহার সম্মুখে আসিল। তাহাকে দেখিয়াই নারদ সব ভুলিয়া গেলেন। তাহার প্রভু যে জলের জন্য অপেক্ষা করিতেছেন, তিনি যে তৃষ্ণার্ত, হয়তো তৃষ্ণায় তাহার প্রাণ ওষ্ঠাগত, নারদ এ সব ভুলিয়া গেলেন। তিনি সব ভুলিয়া সেই কন্যাটির সহিত আলাপ করিতে লাগিলেন। ক্রমে পরস্পরের প্রণয় সঞ্চার হইল। তখন নারদ সেই কন্যার পিতার নিকট কন্যাটির পাণি প্রার্থনা করিলেন। বিবাহ হইয়া গেল। তাহারা সেই গ্রামে বাস করিতে লাগিলেন। ক্রমে তাহাদের সন্তান সন্ততি হইল। এইরূপে ১২ বর্ষ অতিবাহিত হইল। শ্বশুরের মৃত্যু হইলে তিনি তাহার সম্পত্তির উত্তরাধিকারী হইলেন এবং পুত্র কলত্র ভূমি পশু সম্পত্তি গৃহ প্রভৃতি লইয়া বেশ সুখে স্বচ্ছন্দে কাল কাটাইতে লাগিলেন। অন্তত তাহার বোধ হইতে লাগিল তিনি বেশ সুখে স্বচ্ছন্দে আছেন। এই সময়ে সেই দেশে বন্যা আসিল। একদিন রাত্রিকালে নদী ২ কূল প্লাবিত করিল, আর সমগ্র গ্রামটি জলমগ্ন হইল। অনেক বাড়ি পড়িতে লাগিল, মানুষ পশু সব ভাসিয়া গিয়া ডুবিয়া যাইতে লাগিল। স্রোতের বেগে সবই ভাসিয়া গেল। নারদকে পলায়ন করিতে হইল। এক হাতে তিনি স্ত্রীকে ধরিলেন, অপর হাতে ২টি ছেলেকে ধরিলেন। কাঁধে আরেকটি ছেলেকে লইয়া সেই ভয়ঙ্কর নদী হাঁটিয়া পার হইবার চেষ্টা করিতে লাগিলেন। কিছু দূর অগ্রসর হইতেই তরঙ্গের বেগ অত্যন্ত অধিক বোধ হইল।
নারদ কাঁধের শিশুটিকে কোনো রকমে রাখিতে পারিলেন না, সে পড়িয়া গিয়া তরঙ্গে ভাসিয়া গেল। নিরাশায় দুঃখে নারদ চিৎকার করিয়া উঠিলেন। সেটিকে রক্ষা করিতে গিয়া আরেকটি, যাহার তিনি হাত ধরিয়াছিলেন, সে হাত ফসকাইয়া ডুবিয়া গেল। তাহার পত্নীকে তিনি তাহার শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করিয়া ধরিয়াছিলেন। তরঙ্গের স্রোত অবশেষে তাহাকেও তাহার হাত হইতে ছিনাইয়া লইল। তিনি স্বয়ং কূলে নিক্ষিপ্ত হইয়া মাটিতে গড়াগড়ি দিতে দিতে অতি কাতর স্বরে বিলাপ করিতে লাগিলেন। এমন সময় কে যেন তাহার পিঠে মৃদু আঘাত করিয়া বলিল, বৎস, কই জল কই? তুমি যে জল আনিতে গিয়াছিলে, আমি তোমার জন্য অপেক্ষা করিতেছি। তুমি আধ ঘণ্টা হইল গিয়াছ। আধ ঘণ্টা। নারদের মনে ১২ বর্ষ অতিক্রান্ত হইয়াছে, আর আধ ঘণ্টার মধ্যে এই সমস্ত দৃশ্য তাহার মনের ভিতর ঘটিয়া গিয়াছে। ইহাই মায়া। কোনো না কোনো রূপে আমরা এই মায়ার ভিতর রহিয়াছি। এই ব্যাপার বুঝা বড় কঠিন, বিষয়টিও বড় জটিল। তবে কি কোনো আশা নাই? একথা সত্য যে আমরা সকলেই মায়ার দাস। আমরা মায়াতেই জন্মিয়াছি, মায়াতেই আমরা জীবিত। তবে কি কোনো উপায় নাই? কোনো আশা নাই? আমরা যে সকলেই অতি দুর্দশাপন্ন। এই জগৎ যে বাস্তবিক একটি কারাগার। আমাদের তথাকথিত পূর্বপ্রাপ্ত মহিমাও যে একটি কারাগৃহ মাত্র। আমাদের বুদ্ধি এবং মনও যে কারাগার স্বরূপ, তাহা শত শত যুগ ধরিয়া লোকে জানে। লোকে যাহাই বলুক না কেন, এমন কেহই নাই যে কোনো না কোনো সময়ে ইহা প্রাণে প্রাণে অনুভব না করিয়াছে। বৃদ্ধেরা এটি আরো তীব্রভাবে অনুভব করিয়া থাকেন, কারণ তাহাদের সারা জীবনের সঞ্চিত অভিজ্ঞতা রহিয়াছে। প্রকৃতির মিথ্যা ভাষা তাহাদিগকে বড় বেশি ঠকাইতে পারে না। স্বামীজি বললেন যে আমাদের এই জীবন যেন এক প্রহেলিকাময়, এক মিথ্যা দিয়ে ভরা। স্বামীজি বলছেন যে শিশুর চোখে সমস্ত জগৎটাই যেন সোনার ছবি, কিন্তু যত সে বড় হয়, যত সে প্রকৃতির মধ্যে দিয়ে অগ্রসর হয় এবং যখন সে বৃদ্ধাবস্থায় উপনীত হয়, তখন সে অনুভব করে সবই ভ্রান্তিতে ভরা, সবই ভুল। জীবন একটা ভুলের সমষ্টি মাত্র। স্বামীজি বলছেন যে এমন কেউই নেই যে জীবনে কোনো না কোনো সময় এটা অনুভব না করেছে। বিশেষত বৃদ্ধেরা, তারা দীর্ঘদিন ধরে জীবনটাকে দেখেছেন, তাই প্রকৃতির মিথ্যা ভাষা তাদেরকে বড় বেশি ঠকাতে পারে না। স্বামীজি বলছেন, এই বন্ধন অতিক্রমের উপায় কি? এই বন্ধনগুলিকে অতিক্রম করিবার কি কোনো উপায় নাই? আমরা দেখিতেছি এই ভয়ঙ্কর ব্যাপার। এই বন্ধন আমাদের সম্মুখে পশ্চাতে সর্বত্র থাকিলেও এই দুঃখ কষ্টের মধ্যেই, এই জগতেই, যেখানে জীবন ও মৃত্যু একার্থক, এখানেও এক মহাবাণী সকল যুগে, সকল দেশে, সকল ব্যক্তির হৃদয়ে যেন ধ্বনিত হইতেছে, দৈবী হেষা গুণময়ী মম মায়া দুরত্যয়া মামেব ইয়ে প্রপদ্যন্তে মায়ামিতাং তরন্তি তে। আমার এই দৈবী ত্রিগুণময়ী মায়া অতি কষ্টে অতিক্রম করা যায়, কিন্তু যাহারা আমার শরণাপন্ন তাহারা এই মায়া অতিক্রম করে। হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত জীবগণ,
আমার কাছে এসো, আমি তোমাদিগকে বিশ্রাম ও শান্তি দিব। স্বামীজি প্রথম যে উদ্ধৃতিটি করলেন আপনারা সবাই বুঝতে পারছেন, সেটি শ্রীমদ্ ভগবদ্ গীতা থেকে, যেটি শ্রীকৃষ্ণ বলেছিলেন অর্জুনকে যে আমার এই ত্রিগুণময়ী মায়া অতি কষ্টে অতিক্রম করা যায়, কিন্তু যারা আমার শরণাগত আমি তাদেরকে এই মায়া থেকে রক্ষা করি। আর দ্বিতীয় উদ্ধৃতিটি বাইবেল থেকে, যেখানে ভগবান যিশু বলছেন, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত জীবগণ, তোমরা আমার কাছে এসো, আমি তোমাদিগকে বিশ্রাম ও শান্তি দিব। এই বাণী আমাদিগকে ক্রমাগত সম্মুখের দিকে আগাইয়া লইয়া যাইতেছে। মানুষ ইহা শুনিয়াছে এবং অনন্ত যুগ ধরিয়া শুনিতেছে। যখন মানুষের সবই নষ্ট প্রায় বলিয়া মনে হয়, যখন আশা ভঙ্গ হইতে থাকে, যখন মানুষের নিজ শক্তির উপর বিশ্বাস চূর্ণ হইয়া যায়, যখন সবই যেন তাহার আঙুলের ফাঁক দিয়া গলিয়া যায় এবং জীবন একটি ভগ্ন স্তূপে পরিণত হয়, তখন সে এই বাণী শুনিতে পায়, আর ইহাই ধর্ম। ওম নমঃ শ্রী যতিরাজায় विवेकानंद सूरय स्वच्चित सुख स्वरूपाय स्वामी नेतापहारिणे।